আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিম্নমুখী হয়ে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে বাংলায়, যার ফলে ঝড় বৃষ্টিপাতের তুমুল দুর্যোগ জারি থাকবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলতে পারে। বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়ায় প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গোটা উত্তরবঙ্গেও রয়েছে এই দুর্যোগের সম্ভাবনা। প্রবল বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। বিকালে বা সন্ধ্যার দিকে গোটা বাংলা জুড়েই কালবৈশাখীর তাণ্ডবও দেখা যেতে পারে। আর আজকের পর আগামীকালও এই একই প্রকার আবহাওয়া বজায় থাকবে দুই বাংলায়। ভরা বৈশাখের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে গিয়েছে। ফলে সেই গরম আপাতত আর অনুভূত হচ্ছে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে আগামী কয়েকদিনে গোটা পশ্চিম বাংলা জুড়েই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের এই দাপট বজায় থাকবে। আজ প্রায় বাংলার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আর এই সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কিছু জেলায় প্রবল ঝড়ের সম্ভাবনাও রয়েছে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিশেষ করে উপকূল এবং পার্শ্ববর্তী জেলায় এই ঝড় হতে পারে। আগামী সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারও ঝড় বৃষ্টির একই পরিস্থিতি বজায় থাকবে। তারপর বুধবার বৃষ্টি কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। সপ্তাহান্তে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার এবং মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বুধবার উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর উত্তরের বাকি 3 জেলায় তুলনামূলক কম বৃষ্টি চলবে। বর্তমানে উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। তার জেরেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলায়, তাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বেলা নাগাদ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়াতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদেরকে আগামী 3 মে পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং সহ 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী আগামী 4 দিনে উত্তরে কালবৈশাখী এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। তবে আগামীকালের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি এবং ঝড়ের তীব্রতা কিছুটা কমতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার যা পূর্বাভাস তাতে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে। ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও আকাশ আংশিক মেঘলা থাকবে আগামী 48 ঘন্টায়। কলকাতায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। পাশাপাশি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি, যা শহরবাসীকে গরম থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। আজকের পর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা ফের কমে আসবে।
তবে তাপমাত্রা খুব বেশি ঊর্ধ্বমুখী হবে না। দক্ষিণবঙ্গে আগামী 3 মে পর্যন্ত ঝড় বৃষ্টির এই তাণ্ডব বজায় থাকবে।